বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিনের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে এই শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه لجلال وجهك وعظيم سلطانك। কালেমার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বাসি বাদাল মাউত, এই লাইনটা ওয়াল বাসি বাদাল মাউত, বাস মানে হচ্ছে মৃত্যুর পরে যে আমাদেরকে আবার উঠানো হবে, এটাকে আরবিতে বলা হয় বাস। এই বাসটা গরু, ছাগল, মহিষ, ভেড়া, তেলাপোকা, ইঁদুর সবারই বাস হবে, সবারই আবার উঠবে। একটা শক্তিশালী গরু একটা দুর্বল গরুকে শিং মেরে দিছে, দুনিয়ার আদালতে বিচার হয় নাই, কিন্তু কিয়ামতের মধ্যে এটার বিচার হবে। আল্লাহ শক্তিশালী গরুটাকে দুর্বল করে দেবেন, দুর্বলটাকে শক্তিশালী করে দেবেন। এই শিং মারি দে, শিং মেরে দেওয়ার পরে করতো তোরা বা মাটি হয়ে যাও, বিচার শেষ। এটা মাথায় আসলো হুজুরের ওয়াজটা শোনার পরে থেকে। তার মানে জুলুমের জন্য গরু ছাগলেরও কোনো ছাড় নাই। যেখানে গরু ছাগলেরও জুলুমের জন্য কোনো ছাড় নাই, মানুষের জন্য ছাড় হওয়ার কোনো সুযোগ আছে নাই। তাহলে এই যে গরম দেশব্যাপী চকরিয়াতে সব জায়গায়, মূলত জুলুম বন্ধ হয়ে গেলে এই গরমটা বন্ধ হয়ে যাবে। সর্বশেষ উহুদের যুদ্ধে যখন আল্লাহ রাসূল বেশি করে মাইর খাচ্ছে, যদি আমি মাইর খাই, আমার বাপকে ফোন করে আমার বাবা কি বলবে? ঠিক আছে, আমি পুলিশ পাঠাচ্ছি, আমি লোক পাঠাচ্ছি তোমাকে উদ্ধার করার জন্য। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ রাসূল যখন আসমানে হাত তুলে দোয়া করতেছে, উহুদের ময়দানে বেশি মাইর খাচ্ছে, আল্লাহ কি বলতেছে? ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তাকুন কাসাবিল হুদ, ফাসবির, সবর করো, আরো মাইর খাও, ওয়া লা তাকুন কাসাবিল হুদ। হুদ মানে মাছের পেটের মধ্যে ঢুকে দিয়েছিল এক নবী আছে না, ওই মাছ ওলার মতো অস্থির হয়ে যায় না। তাহলে গরম, চারপাশে গরম, রাজনৈতিক অবস্থাও গরম, পরিবারও গরম, সব দিকে গরম। আমাদের কাজ হচ্ছে ফাসবির, সবর করা, গরম দিছি সহ্য করা। আল্লাহ যদি মনে করেন পরীক্ষা, ওকে পরীক্ষা। আল্লাহ যদি মনে করেন পানিশমেন্ট, পানিশমেন্ট। তাহলে এই পরিস্থিতিতে আমাদের হাল উদ্দেশ না করে সবর করা। আর হুজুর যেটা আমাদেরকে বলেছেন, তওবা করা। আমরা যদি খালিস নিয়তে ইখলাসের সাথে তওবা করি, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবেন। সর্বশেষ উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছি, মানুষ অনেক ভালো বলবে, আল্লাহর কসম যদি মানুষের আমাকে অনেক ভালো বলবে, আমি অনেক বড় নেতা হবো। এই কারণে যদি আমার নিয়তের মধ্যে থাকে, আল্লাহ তাআলা আমাকে বেইজ্জত করুক, এই মসজিদে আমি সাক্ষী দিলাম। ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই উপজেলা চেয়ারম্যান পদে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগটা দেন, ইনসাফ কায়েম করবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।